বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। রোববার রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার পর রাতে ভুক্তভোগী মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। আরও জানাচ্ছেন আকবর আলী রাতুল। রোববার রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর রাতেই ভুক্তভোগী মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। থানার একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, তাসকিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। জিডিতে অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন। অভিযোগ অনুযায়ী সৌরভকে কিলঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তাকে হুমকিও দেন এই জাতীয় দলের পেসার। সূত্রমতে ভুক্তভোগী সৌরভের সঙ্গে তাসকিনের আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঘটনার বিষয়ে তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও তাকে পাওয়া যায়নি। তাসকিনের বাবা আব্দুর রশিদকে ফোনে পাওয়া যায়নি বলেও জানা গেছে। তাসকিন আহমেদ সম্প্রতি বাংলাদেশ পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে মাঠে নেমেছিলেন। ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৪ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তাসকিনের মতো জাতীয় দলের একজন পরিচিত মুখের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিস্মিত ক্রিকেট অঙ্গনের অনেকে। তদন্তের অগ্রগতি ও সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা না গেলেও ঘটনাটি ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আকবর আলী রাতুল, আমার টিভি।